নমস্কার বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর এই দেখো হাতে একটা কোদাল, এই কোদালটা দিয়ে ওল তুলবো। এখনো পর্যন্ত ওল খাইনি, সবাই ওল খাচ্ছে, আজকে আমরা শুরু করব ওল খাওয়া। তা চলো ওল তুলে আসি। আমি তো দেখাইছিলাম যে আমাকে ওল গাছ হয়েছে অনেক, ওল একজনে তুলেও নিয়ে গেছে, একটা বুড়ো মা এসে তুলেও নিয়ে গেছে। তা আমি বলছি তুলে নিয়ে যাও, আর আমরা এখনও খাইনি, আজকেরা খাবো। তা চলো দেখি কোন ওলটা, বেশি বড় তুলবো না, ছোটো করে 4 জন মানুষের মতো একটা ছোটো করে ওল তুলবো। বড় বড়ও ওল আছে, বড়টা তুলবো না, ছোটো করে একটা তুলবো। আর সাথে হচ্ছে পাঙাশ মাছ, জমজমাটি রান্নাবান্না। আর কালকে তোমাকে দাদাভাই পাঙাশ মাছ নিয়ে আসছে, আর হচ্ছে টক পাতা নিয়ে আসছে। ওই টক পাতা দিয়ে পাঙাশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর তোমরা অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। চলো ওল তুলে নিয়ে আসি। আমাকে এই পাশের জমিতে ওল আছে, আমাকে ওই পাশে আছে, কিন্তু একটা দুটো গাছ আছে। এই পাশে ওল আছে, আবার ওষুধ মারে দিচ্ছে, অনেক গাছ নষ্টও হয়ে যাচ্ছে। আর এই দেখো এই দুটো সবসময় আমার পিছিয়ে থাকবে। ওই যে মিনু, ওই যে, আর এই যে চিংকি, এই দুটো সবসময় পিছিয়ে থাকবে। বন্ধুরা চারোপাশে ওল গাছ, এই দেখো চারোপাশে ওল গাছ। এইখান থেকে একজনে তুলে নিয়ে গেছে, ওই যে ওইখান থেকে একজন তুলে নিয়ে গেছে। আমি এই পাশের থেকে তুলে নিয়েছি, আমি ফাঁকা দেখে একটা তুলবো। বন্ধুরা এই দেখো, এই গাছটা মরে গেছে, মরে যাচ্ছে। এই যে ওষুধ মারে দিয়েছে তো, এইটা মরে যাচ্ছে। এর নিচে হচ্ছে ওল রয়েছে, ওলটা নষ্ট হয়ে যাবে, তা ওলটা আগে তুলে নিই। বন্ধুরা এই দেখো ওল তোলা হয়ে গেছে, এই দেখো, এই দেখো। শোনো, এটা আমাকে হয়ে যাবে না? এটা মনে হচ্ছে হয়ে যাবে। আমি কি করে বলবো বলো? এটা দেখো ছোট একটা, এটা খাবো না, এটা এর তলায় রেখে দিই, সামনে বছর আবার হবে, এটা দিয়ে আবার খাওয়া হয়ে যাবে। এইটা তুলেছি, এটা একদম ছোট হয়ে গেছে, ছোট না তাও ভালোই বড়, দেখো ভালোই বড়। তারটা তুলি, যেটা ভালো হয়, যেটা লাগবে সেটাই নেব, ছোট দেখে তুলবো। দুটো মিলে কাটবো, যেটুখানি হয়, যদি এইটাই হয়ে যায় তাহলে তো ভালো কথা, নাহলে কম পড়ে গেলে আবার কিনতে আসতে হবে। এইটাই তুলবো। এই দেখো একটা, এইটা তুলবো কি জানি না, এটা তো ছোট হয়ে যাবে। আমি ভাবতেছি একটু ওলের বড়া খাবো, তা একটু ভাবতেছি একটু আর একটু তুলবো। ওই পাশে চারোপাশেই ওল গাছ, দেখো চারোপাশে ওল গাছ। ওই দিক দিয়ে তুলবা শোনা, ওই দিক দিয়ে। চলো না এইটা তুলিনি, দেখি এইটা কী হয়, এইটা তুলি। এটা বন্ধুরা বেশি বড় হবে না, এই গাছটা না ছোট গাছ। এই দেখো, জানি না এটা কি হবে, তুললাম তো, এটা ছোট, ওই যেরকম একটা মাটির তলে দিয়ে দিছি। ইয়ে মা, আবার বন্ধুরা আবার মাটির তলে দিয়ে দিচ্ছি, একদম ছোট। আমি বড় গাছ দেখে তুলে নিয়ে আসি। একটা তুলতে আইছি, দেখে এটা কি হয়। এটাই যা হবে, এইটাই ব্যাস, আর তুলবো না। বাবা এটা তো অনেক ভিতরে, মনে হয় একটু দূরে সরো, পাচ্ছি। বাবা যা হবে এই দুটোই হয়ে যাবে, আর লাগবে না। এবার যাই ধোয়াপালা করবো। এই দেখো টক পাতা,
এই হচ্ছে টক পাতা কিনে নিয়েছে, কত বড় গাঁটটা, এতটা সব রান্না করতে হবে। আর এই টক পাতা বারবার রান্না করা যায়? একবারে রান্না করে দেবো, বারেবার ফ্রিজে যখন খাওয়া হয়ে যাবে, রাত্রে থেকে যাবে, ফ্রিজে রেখে দেবো, গরম করে করে তোমার দাদাভাই দেবো। তোমার দাদাভাই বেশি পছন্দ করে। আর হচ্ছে ওল, দুটো ওল নিয়ে চলে আসছি। এখন আমি কাটতেছি, দেখি কতটা হয়। আর ওলের একটা গুণ আছে, ওল কোনোদিন সিধা কাটে না, তেরাই কাটবে। ওর একটা তেরা অভ্যাস আছে। এই দেখো, একদিক দিয়ে কাটবো চচ্চর করে, আর একদিকে চলে যাবে। আমি তোমাদের গত বছর কাঁচা ওলের কোড়াইয়ে আমি হচ্ছে করছি, বড়া বানাইছি। তা আজকেরে আমি কাঁচাটা বানাবো না, আজকেরে আমি ওলটা একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে তারপরে হচ্ছে বড়া বানাবো। আর হচ্ছে পাঙাশ মাছ আনছে, পাঙাশ মাছ দিয়ে তরকারি রান্না করবো। পাঙাশ আমি পরে তোমাকে দেখাচ্ছি। ওলটা উনুনটা ধরাই দিয়েছে তো, ওলটা একটু সেদ্ধ বসাবো। এই দেখো, এরকম সাইজ করে কাটিয়ে নেব। কড়াই বসাই দিচ্ছে, হচ্ছে একটু জলটা একটু গরম হোক, তার ভিতরে আমি ওলটা কাটিয়ে নিই জলে। আর জল গরম হয়ে গেছে, আমি ওলগুলো সিদ্ধ বসাই দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিই, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। টক পাতা বাছা শুরু করে দেবো। এরকম করে হতে পারে, কেননা ওল তোলা আবার রান্না করা, রান্নাটাও সেরকমই রান্না করতেছি, একটু বড় রান্না করতেছি, এই জন্য কিছু মনে করে না। অবশ্যই তোমরা দেখো। আর যারা দেখতেছ তাকে বলতেছি, লাইক দেখতে দেখতে লাইক করা ভুলে যাও। দিদি ভাইরা, দাদা ভাইরা, বোনেরা, তোমরা একটু লাইক করে দিও, এটা করে দেবা। দেখে লাইকটা করে দিয়ে তারপরে তোমরা দেখা শুরু করবা, কেননা অনেক বোনেরা দেখতে দেখতে তো লাইক করা ভুলে যায়। তাই আমি বলতেছি, আমি বলার পরে আমি এটা লাইভে এসে দেখলাম, বুঝছো? এটা এসে লাইভে এসে বুঝলাম যে বললি পর তারপরে সবাই লাইক করো। তাই আমি বলে দিচ্ছি, আগে বলে দিচ্ছি, তোমরা একটু লাইকটা করে দেবা। তারপরে তোমরা আমার সব সোনা বোনরা তো, তোমরা আবার দেখা শুরু করে দেবা। একদম সিদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি উঠাই দেখাচ্ছি। এই দেখো, একদম গলে গেছে। কত বড় বড় করে কাটছি, তা গলে গেছে। সেই বল পুরোটুকুই কাটিছি। থেকে তরকারি রান্না করব, তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, পাঙাশ মাছ আমি ধুয়েটে একেবারে কমপ্লিট করে তারপরে নিয়ে আইছি, রাত্রে কাটিয়ে নিয়ে আসছে। কাটিয়ে নিয়ে আসছে, এর জন্যে আমি তোমাদের আর কাটা দেখাতে পারি। পাঙাশ মাছ তো তোমাদের আমি আগেও কাটা দেখাইছি, এত বড় পাঙাশ মাছ কাটিয়ে দিয়ে আসছে, কিন্তু এই মাছটা ছোট। আমার দাদাভাই কাটিয়ে নিয়ে আসছে। হাত তো কাটে যায় বন্ধুরা, হাত কাটে যায়। আবার হলুদ লবণ যা ধরি, লঙ্কা যা বাটি, তা আর এই মাথা দুটো আছে না, এই মাথা দুটো দিয়ে আমি টক পাতা ভাজা করব। ক্যামেরা একটু দূরে থাকবে, পাঙাশ মাছ জম্মের ফোঁটা ফুটতেছে, আমার ছোটো মাইয়া হাতে পায়ে লেগে যাবে। এর জন্য আর মেন কথা কি, আমাদের কোনো কিছু নাই, হচ্ছে স্ট্যান্ড নাই, তো এই যে তাই দিয়ে করবো। আমার মাইয়া হাতে করেই ভিডিও করে, সব পাশে পাশেই রয়েছে আমার পাশে পাশে। এর জন্য মায়ের আমি দূরে সরাই দিচ্ছি। এই দেখো, ফোটা শুরু হয়ে গেছে, দেখিস তো এরকম ফুটতেছে। বন্ধুরা, মাছ উঠাই দিচ্ছে, জম্মের ফোঁটা ফুটতেছে, আমার মেয়ের হাতে লেগে গেছে। এই পাঙাশ মাছের না এই একটা গুণ, জম্মের ফোঁটা ফুটে। আমার মেয়ের হাতে লেগে গেছে, ওই দূরে বসে রয়েছে, তাও ছিটে চলে গেছে। এই আর একবার দিচ্ছি,
এবারে দিয়ে এবারে দূরে সরে দেবো না। মাছটা আমি নামাই দিছি, মাছটা হচ্ছে না জম্মের ফোঁটা ফুটতেছে, এই জন্যে মাছটা আমি নামাই দিয়ে তারপরে এই যে ক্যামেরা অন করতেছি। আমি তেলটা একটু নিচে নামাই নিচ্ছি কড়াইটা ধরে, কেননা তেলটা পুরো গরম হয়ে গেলে আমি এতে মশলা জিরে ধুইনা আর হচ্ছে গরম মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি, ভাজা করে নেব। দূরে সরো না, দূরে সরো, দূরে সরো, এটার হাতে শুধু লাগতেছে। সব জিনিস আজকে খালি ফুটতেছে, কেন জানি না এত ফুটতেছে কেন। আর ওল কচু রান্না করবা সবসময় এই মাছ ভাজা করবা, মাছ ভাজা করে এই যে মাছ ভাজা করলাম এতে মশলাটা ভাজা করবা, সব থেকে বেশি টেস্ট লাগে এইভাবে। মশলায় যে একটা ঘ্রাণ আসে, এই ঘ্রাণে পেট ভরে যাবে। অন্য কোনো কিছু আমি মশলা দেবো না। আমি ওল কচু রান্না করি, তোমরা আমার পোলাকে তোমরা দেখে নেবা, আমি কোনো সময় কিন্তু পেঁয়াজ রসুন কোনো দিন দিই না। ওল কচু রান্না করব, আমার মশলা তোমাদের কি বলবো, ওলের অবস্থা দেখো কিরকম গলে গেছে, একদম গলে গেছে। আমাকে ওলগুলোই এরকম ভালো জানো। বেশি নাড়াবো না, হালকা করে নাড়াবো, একদম নরম হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, হলুদ, বেশি নাড়ান যাবে না, একদম গলে গেছে। এর অবস্থা বিশাল খারাপ, একদম গলে গেছে, ওল সিরিয়াস হয়ে গেছে, বুঝছো? মানুষ যেরকম সিরিয়াস হয়ে যায়, ওল সিরিয়াস হয়ে গেছে। এই দেখো, তাও যদি একটু গোটা গোটা যদি থাকে এখন জাল পাবে। আর ওল কচুরে না একটুখানি ঝোল রাখলে ভালো লাগে, পাতলা ঝোল থাকলে ভালো লাগে ওল কচুতে। দেখবা পাতলা ঝোল করবা ওল কচুতে ভালো লাগে, আর ওই একদম শুকনো করে রাখবা না, ও ভালো লাগে না। ভালো লাগে না বলতে গলা আটকে যায় এরকম লাগে। আর ওল কচুতে সবসময় পাতলা ঝোল খাবা, পাতলা যেরকম দেশি মোরগের ঝোল খাও সেরকম হচ্ছে ওল কচুতে এরকম পাতলা ঝোল খাবা। একেবারে পাতলা না, সে পাতলার কথা বলতেছি না, যে পাতলা আমি বলতেছি সে পাতলা না, মিডিয়াম মতন পাতলা, একটু ঝোল থাকবে, গাঢ় গাঢ় হবে না, বেশি গাঢ় গাঢ় হবে না, ওরকম রান্না করবো, পুরো ভালো লাগে। আর কাঁচা লঙ্কা কাটিয়ে দেবো, তার ভিতরে আমি মশলাটা একটু বাটিয়ে দিই, গরম মশলা তো সব মশলা ঠান্ডা হয়ে যাবে রে। হচ্ছে তেলে ভাজিছি তো এটা জল দেওয়া লাগবে, শুকনো খোলার পরে যদি ভাজতাম। আর আমি তো মশলা সব প্রায় জল দিয়েই বাটি। একটা হেলি আসতেছে, আমাকে মাথার পড়তে যাবে। এই যে মশলাটার যা ঘিরান বন্ধুরা, তরকারিটা একদম আজকে লঙ্কা দেবো, এই বড়ই লঙ্কা 5টা দেবো। কচু ওল কচুর তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে, আমার তো ভালো লাগে না, আমার একটু ঝাল লবণ টান টান হবে তো ভালো লাগে। অনেকে বলে আমি নাকি অনেক ঝাল খাই, কিন্তু আমি সত্যি কথা, আমি ঝালটাই বেশি খাই, আমি লবণ ঝাল বেশি খাই। তোমরা একটু কমাই দিয়ে রান্না করবা, তোমরা যেরকম খাও পরিমাণ সেরকম পরিমাণ দেবা। আমিও তো খাই, আমার ছেলে মেয়েকেও খাওয়া শিখাই দিচ্ছি, কোনো জায়গায় যাই কোনো কষ্ট হবে না। কোনো জায়গায় যাই ঝালে কষ্ট পাবে। তোমার দাদা ভাই একদম ঝাল খেতো না, রাগ করতো, আমারে প্রচুর রাগ করতো। ভাত খাওয়ানি অনেক সময় অনেক গন্ডগোলও হয়ে গেছে, তাও আমি মানিনি, আমি ঝাল দিয়েই গেছি। আজকে ঝাল নিজে কাঁচা ঝাল খাওয়া শিখে গেছে এখন। এই যে ঝাল না, এই বড় লঙ্কা তোমার দাদাভাই একটা ধরে খায় এখন, তাহলে কিরম ঝাল খাওয়া শিখে গেছে, এখন পুরো ঝাল খাওয়া শিখে গেছে। মেয়েও ঝাল খাওয়া শিখে গেছে, ছেলে একটু কম পারে, মেয়েটাও ঝাল খাওয়া, মেয়ে তো ঝাল খায় পুরো, মানে ও সবসময় ওই তেঁতুল মেতুল এটা লেবু টেবু খায়, পুরো ঝাল খাওয়া শিখে গেছে। কিন্তু আমি কিরম বানান মানিনি, আমি ঝাল আমি নিজেও খাবো, সবারও ঝাল খাওয়া শিখবো। সব জায়গায় যাই নর্মাল খাওয়াও শিখে যাবে, ঝাল খাওয়া, ঝাল যে বিষাক্ত ঝাল এসে যে খাতি পারতেছে না খাবো না তা না, সব জায়গায় যাই সব রকম পারবে। একেবারে যে ঝাল যে বিষাক্ত ঝাল সেটা পারবে না, কিন্তু যেরকম ঝাল নর্মাল ঝাল, একটু ঝাল বেশি হলে কোনো ব্যাপার না। কিন্তু আমি একটু ঝালটা বেশি খাই, একেবারে যে খুব বেশি খাই তাও না, খুব বেশি ঝাল খেলে আমারও অসুবিধায়, আমারও পেট জ্বালা করে।
তা খুব যে ঝাল খায় তা না। সেদিনকে তোমাদের সামনে তো দেখেছো পান্তা ভাতের ভিডিওই কীরকম দুটো ঝাল খাইছে, একটা এই ঝাল খাইছে আর একটা ওই একটা এই ঝাল খাইছে, এই বড়ই ঝাল একটা খাইছে আর ওই শুকনো লঙ্কা দুটো খাইছে, ব্যাস এই খাইছে, কিন্তু বেশি খাইনি। আমার মেয়ের একদম অল্প করে চাল ভিজাতে গেছে, দেখো 1 বাটি চাল ভিজাইছি, এত চাল আমার লাগবে না। তো এই যে মশলা বাটতেছি এর সাথে আমি বাটিয়ে দেবো, এতে হয়ে যাবে। তো বেশি চাল দিলে না অতিরিক্ত শক্ত খড়খড় হয়ে যাবে, এই কটা চাল দেবে এতেই হয়ে যাবে। এবারে রেশন চাল আইছে কি মোটা মোটা, দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম চাল, তাই দেখো আমার হাতে মশলা, জানি না তোমরা ভালো করে বুঝতে পারতেছো কি জানি না, এই দেখো কিরকম মোটা মোটা চাল। তুই এত নি, যখন চাল আমরা ওই 25 কেজির বস্তা নিয়ে আসি, সব সময় খেলে পাই না, ধরো সব সময় টাকাও হাতে থাকে না, এই রেশন চালও আমরা খাইনি, কেন বা 15 দিনও হয়ে যায় খাওয়া, বুঝছো। আমরা যখন যা পাই, যখন যেরকম সংসার তখন আমি সেরকম চালাবো। যে এখন যে আমরা ওই 25 কেজির বস্তা পাচ্ছি বলে চাল নাই করে অন্য চাল, রেশন চাল খাতে পারবো না, কিন্তু না, আমরা রেশন চালও খাই। এইবারটা মাছ দিয়ে দেবো, পাঙাশ মাছ দিয়ে ওল দিয়ে রান্না। বন্ধুরা এখন নামাইয়ে তেলের পরে দেবো। চিংকি সরবি না, ভালো। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, এই বছরে এইবারটা প্রথম আজকে ওল খাবো। মেন কথা কি জানো, ওল আজকে 2-3 দিন ধরেই ভাব দিছি ওল খাবো। তা আমাকে এই জায়গায় যা ঝড় বর্ষা শুরু হয়েছে, তেমন মাছ পাওয়া যাচ্ছে না, ভালো মাছ পাওয়া যাচ্ছে না। আর যদিও মাছ আর এইসব না মাছ পাওয়া যাচ্ছে, আর মেন কথা কি জানো, টাইমও হাতে একটু শর্ট ছিল, তার জন্য মাছ পাওয়া যাচ্ছিল না করে, এই জন্যে আমরা ওল খেতে পারতেছিলাম না। মাছ খাচ্ছি কিন্তু মাছ অন্য ধরনের মাছ, এর মানে ওলের মাছ মতো তো পাচ্ছি না। তো তোমাকে দাদাভাই কালকের এই ছোটোটা পাই মাছ, তো কালকে সাগরের মাছ আসেও নেই, আর হচ্ছে এই ছোটোটাই পাঙাশ মাছ পাইছে, তাই আমি বলছি কালকের ওল রান্না করবো। আচ্ছা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি, মনে হয় এবারে একটু দূরে সরবা, হপাত করে উঠবে, হাতে লাগবে, 2 বার হাতে লাগিয়ে গেছে আমার মেয়ের, আজকে 2 বার হাতে লাগিয়ে গেছে, মাছের সেটাই লাগিয়েছে, আর ওই মশলা ভাজা করছে সেটাও ফাটিছে, মানে এলাচ ফাটিছে, এলাচের গোটা এলাচ দিয়ে দিচ্ছে, ফটাস করে ফাটিয়ে উঠেছে। দূরে সরো দূরে সরো দূরে সরো। বন্ধুরা ওলের তরকারিটা যে হয়েছে না সলিড, এইবারটা মশলা দেবো, বাটিছি সেই বাটা মশলাটা দিয়ে দেবো। এই মশলাই হচ্ছে তরকারির স্বাদ চলে আসবে। এই যে মশলাটা দিলাম, সেই ওল আমি এখন একটু ভালো করে মাখায় নিচ্ছি। কেউ হাত দিয়ে না গুলতে চাও, চামচ দিয়ে ঘুটে নেবা, কিন্তু হাত তো পরিষ্কার করে নিলে হাতে ভালো সুন্দর ঘটে, আর মাখানো হয় সুন্দর। মশলাটা বাটিছিলাম, সে থেকে কিছু মশলা এই দেখো আমি রেখে দিছি, এই মশলাটা দিয়ে দেবো। আর চাল বাটিছি, চাল বাটা দিয়ে দিচ্ছি। চাল বাটার কালার এরকম হয়েছে কেন তাও বলতেছি, আমি এতে মশলা প্রথমে মশলা বাটি আর শিলনোড়া কী করতে দেবো, তা আমি একেবারে দিয়ে দিচ্ছি হচ্ছে। আর এবারটা লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমি তো আগে কাঁচা ওলের বড়া করতাম, কুড়ানি দিয়ে না, আম কুড়ানি আছে, ওই কুড়ানি দিয়ে কুড়াইয়ে আমি বড়া করতাম। আমার ছেলের দাদা এইটা শিখেছি, একদম সত্যি করে কথা। আমার ছেলে বলতেছে ওল সিদ্ধ দাও, ওল সিদ্ধ দিয়ে তারপরে ওলের বড়া বানাও। তাই আমি বলছি আমি ওই ওলের বড়া আমি কোনো দিন খাইনি, কাঁচা ওলের বড়া যে টেস্ট, ওই সিদ্ধ করে ওই টেস্ট আসবে নাকি? তা করছে তুমি একবার খাইয়ে দেখো। ও কিন্তু কোনো দিন খাইনি, আইডিয়া ধরিছে আমার ছেলে, যিনি আইডিয়া হবে না কেন, আমি রান্না বান্না শিখি, আমার ছেলেও আইডিয়া। আমার ছেলে বলছে এইভাবে তুমি বানাও, এইভাবে আমি ঘরে বানাইছি, সেসব গত বছরের কথা বন্ধুরা, এই বছরের কথা না। আমি ঘরে বানাইয়ে খাইয়ে দেখছি, এত টেস্ট হয়েছে, তাই তোমাদের সামনে করে দেখাচ্ছি। আমি কিন্তু যা জিনিস রান্ধি আমি কিন্তু কেউ কোনো কিছু দেখি না,
আমি নিজের নিজের ইসে আইডিয়ায় আমি রান্না করি। আমি মানুষে অনেকে ভিডিও টিডিও দেখে ভাবতে পারো যে আমি অনেকের ভিডিও দেখে আমি করি, কিন্তু না, আমি কোনো দিন কেউ ভিডিও আমি দেখি না। দেখি রান্নাবান্না অনেক দেখি, কিন্তু কেউ কোনো আমি আইডিয়াও নিই না। আমি নিজের আইডিয়ায় যেটুখানি পারি আমি সেইটুখানি রান্না করে তোমাদের সামনে দেখাই। আমি কেউ কোনো আইডিয়া আমি নিই না। আমার অনেকে বলে যে এই জিনিস করো ওই জিনিস করো, কিন্তু আমি আমি করি, নিজের ভাবে করি। নিজের নিজের জিনিস নিজের মতন দিয়ে জিনিস দিয়ে করি। আমি কেউ কোনো জিনিস দিয়ে আমি করি না, আর কেউ কোনো ভিডিও দেখেও আমি করি না। তো রান্না ছাড়িয়েছি, অনেক রান্না ছাড়িয়েছি, তোমরা দেখতে পারবা ব্লগে, অনেকে দেখে নিতে পারো। অনেক ব্লগ আমি ছাড়িয়েছি, কিন্তু যা রান্না করেছি সব নিজের আইডিয়ায় রান্না করেছি। আমি ওই যে কাঁঠাল পাতার পিঠে ছাড়িয়েছি, কাঁঠাল পাতার পিঠে ছাড়িয়েছি। আমার পরে পরে দেখি এখন প্রচুর মানুষ ছাড়তেছে, জানি না আমারটা দেখেছে কি না জানি না, কিন্তু অনেকে এখন আমি প্রথমে ছাড়িয়েছি নিজের আইডিয়ায় আমি ছাড়িয়েছি, এখন দেখতেছি প্রচুর মানুষ ওই কাঁঠাল পাতার পিঠে ছেড়ে দিচ্ছে। তারপরে প্রথমে আমি তালের পাটিসাপটা বানাইছি, তারপরে পরপর দেখি কি সবাই তালের পাটিসাপটা ছাড়তেছে, কিন্তু আমি কেউ কোনো সময় আমি দেখি না, আমি নিজের থেকেই বানাই, নিজের থেকেই সব কিছু করি। কিন্তু যে আমি যে এইটুখানি বলতেছি, এতদিন আমি যা রান্না করছি আমি নিজের থেকেই করেছি, কিন্তু যে আমি এই কথা বড় কথা বলতেছি না যে কেকটা দেখে আমি শিখবো। দেখে শেখা অনেক ভালো, যে আমি একটা দেখেছি, যদি কোনো দিন হয় যে আমি কেকটা দেখে করলাম সেটার কথা না। অনেক দিদিভাইরা ভালো, আমার থেকে বড় বড় ভালো ভালো রান্না শিখতে পারে, হয়তো আমি তাদেরটা দেখে হয়তো পরে ভবিষ্যতে করলেও করতে পারি, কিন্তু এখনও বর্তমানে আমি যতদূর করে আসছি তোমরা অবশ্যই চেক করে দেখবা। আমি কেকটা দেখে করিনি, আমি নিজেরটাই নিজে করেছি। বন্ধুরা নামাই দিচ্ছি। যা তরকারিটা হয়েছে না বন্ধুরা, খালি দেখবা আর খাবা। বড়া দিয়ে দিচ্ছি, গণেশ মার্কা সর্ষের তেল না, গণেশ মার্কা সর্ষের তেল বন্ধুরা জম্মের টেম্পার, আর আমি তো গণেশ মার্কা তেল দিয়ে রান্না করি। উল্টাবো, কেন উল্টাবো তাও বলে দিচ্ছি। আমি ঝালের গুঁড়ো দিচ্ছি, ঝালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে না উল্টালি হচ্ছে নিচে পোড়া লেগে যাবে। যেরকম দেখো না মাংসতে দেওয়ার সাথে সাথে ঝালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে নিচে কীরকম একটা লেগে যায়, ওরকম। বোনেরা সব আসো, আমার ভিডিও দেখে আসো, তোমাদের এরকম ভালো ভালো আমি রান্না করে তোমাদের খাওয়াবো। কেউ তো আসো। তারপরে তোমার দিদিভাই যদি যত্ন না করে, যদি ভালো না বাসে, তারপরে তোমরা একটা কিছু বলো, আমি যতটুকু পারবো তোমাদের করে আমি খাওয়াবো। আর হচ্ছে দেখো ওলের তরকারিতে লেজ দিয়ে হচ্ছে মাছ সাঁতরাবে এরম এরম করে, দেখেছ বন্ধুরা? খালি একটু বড়াগুলো দেখো, এত সুন্দর বড়া হয়েছে, এর খালি দুপুরেই খাওয়া হয়ে যাবে, এমনি এমনিই খেয়ে নেবে আমার। আর মেয়েটা তো খাতে পারে না, বেশি খাতে পারে না, অল্প খাতে পারে। আর আমার ছেলে একদম যত তুমি ভালো মন্দ রান্না করে দেবা ওর খুব ভালো। আমি এই রান্না বান্না করা শুরু করছি মানে আমার কেউ ভালো হোক আর না হলো, আমার ছেলে খুব ভালো হয়েছে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো, আমি কিছু তো করি। দেখলাম কত সুন্দর ভাজা হয়ে গেছে।
আর কালার ওই দিয়ে দিচ্ছি, টক পাতা ভাজা করব। সর্ষে ঘিরান ঘিরান বেরিয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি টক পাতায় হচ্ছে লঙ্কা দিয়ে দিচ্ছি, এবারে লবণ দিয়ে দিচ্ছি। কোথায় হচ্ছে ঝাল ঝাল হবে, ঝাল ঝাল হবে, একটু ভালো লাগবে। সবাই তো বলে আমি বেশি প্রচুর নাকি ঝাল খাই। জানি না, আমার তো মনে হয় আমি ঝাল খাই না বেশি। বারে বার বলতেছি তোমাকে যে আজকে হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অবশ্যই দেখে নিও। আধা ঘন্টার ভিডিও হতে পারে, কেননা আমি মেন জিনিসগুলোই তোমাদের সব কিছুই দেখাই। এইটুকুনি যদি না দেখাই তাহলে কি করে ভাবে যে আদা আদি দেখায়, আদা আদি দেখায় না। এই এখনও তো আজকে তো তাও তো মাছ কাটা ছিল না, আমি হচ্ছে মাথা কাটা দিয়ে দিচ্ছি টক পাতার ভিতরে। বাবা এই মাথা তো চারা শক্ত। মেন জিনিস আছে তো, তাও তো মাছ কাটাই ছিল না। টক পাতা দেখো কত সুন্দর হয়ে গেছে। টক পাতা হয়ে গেছে, নামাই নিচ্ছি। মাছের মাথা দিয়ে টক পাতা, কেউ বলে টক পাতা, কেউ বলে চুড়ি পাতা। আমার শাশুড়িরা বলে চুড়ি পাতা, আমরা বলি টক পাতা। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে টক পাতা, মাছের মাথা দিয়ে টক পাতা, হেভি টেস্ট। আর এই যে এত টেস্ট হয়েছে বন্ধুরা, এই দেখো একটুখানি মাইরে দিতে হবে। কেন আমি দুজনে ভাগ করে খাচ্ছি, এত টেস্ট। আর লাস্টে ওই একটা ভাজা মশলা দিছি, এত টেস্ট লাগতেছে আর এত ভালো লাগতেছে। আজকে তো খাওয়া জমে যাবে, সব কিছু ভালো হয়েছে আজকে। ওলের তরকারি, ওল ভাজা, টক পাতা ভাজা। আর বেশি বাড়াবো না ভিডিও, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে, লাইক করে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু লাইক করো আর কমেন্ট করো, আর একটু লাইক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।